প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম লিটারে বেড়েছে 1 টাকা, পেট্রোল ও অকটেনের 2.5 টাকা। মঙ্গলবার দিনগত রাত 12টা থেকে কার্যকর হয়েছে এই বাড়তি দাম। গতকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয়ভাবে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের কাজ গেল মার্চ মাস থেকে চালু করেছে সরকার। এই হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হচ্ছে। মে মাসের জন্য এই দাম ঘোষণা করেছে সরকার। নতুন দামে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম 106 টাকা থেকে বেড়ে হয়েছে 107 টাকা। পেট্রোলের নতুন দাম প্রতি লিটার 124 টাকা 50 পয়সা ও অকটেনের দাম 128 টাকা 50 পয়সা। দর্শক, এই মুহূর্তে রাজধানী তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় আছেন সহকর্মী আশিকুল আলম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আশিক, তেলের দাম বাড়ানোর প্রক্রিয়ায় ভোক্তারা কি বলছেন? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। মিতু, ধন্যবাদ আপনাকে। আপনি জেনে থাকবেন যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম সমন্বয়ের জন্য সরকার স্বয়ংক্রিয়ভাবে এই মূল্য নির্ধারণ করে থাকে, আর সেটির হচ্ছে তৃতীয় ধাপ এটি। এর আগেও কিন্তু দুবার এই তেলের দাম ওঠানামা করেছে। সেটি কিন্তু জনগণের জন্য এক ধরনের ভোগান্তি। তারা কিন্তু বলছেন আমাদেরকে যে বিশেষ করে যারা এই পরিবহন সেক্টরে রয়েছেন তাদের এই ঊর্ধ্বমুখী দামে যখন তেল কিনতে হচ্ছে তখন কিন্তু সেটি জনগণের উপর, মানে সাধারণ মানুষের উপর এক ধরনের প্রভাব পড়ছেন। তারা এইটিকে আসলে জুলুম বলছেন। তারা বলছেন যে আমি বেশ কয়েকজন এখানকার যারা তেল নিতে এসেছিলেন এই পাম্পে, তাদের সাথে আমি কথা বলছিলাম। তারা বলছিলেন যে এটি আসলে জুলুম, এবং তাদের মতে যে সরকার যে প্রতিনিয়ত যে উঠানামার যে ঊর্ধ্ব গতি বা নিম্ন গতি যেটি হচ্ছে সেটির সাথে সমন্বয় করা, এবং যারা এই ব্যবহার করছেন এই তেল তাদের সাথে সবসময় সমন্বয় করা, সেটি কিন্তু একটি দুর্বেদ্য হয়ে যাচ্ছে তাদের কাছে, এবং সেটি খুবই কষ্টকর। কিছুক্ষণ আগে আমার সাথে কথা হয়েছিল যিনি উত্তরবঙ্গ থেকে এসেছিলেন এরকম একজন ট্রাক চালকের সাথে। তিনি যেমনটি আমাকে বলছিলেন যে আজকে তিনি 21,000 টাকা ভাড়ায় এই উত্তরবঙ্গ থেকে ঢাকায় এসেছেন কাঁচা মাল নিয়ে, যেটি আসলে শাকসবজি নিয়ে এসেছিলেন। সেটি কিন্তু হয়তো কাল তাকে আসতে হবে 22 থেকে 23,000 টাকা মূল্যে, কিন্তু তাকে কিন্তু ভাড়ায় এখানে আসতে হবে। তো সেক্ষেত্রে যেটি হবে যে যিনি এই মাল পরিবহন করে নিয়ে আসবেন তিনি কিন্তু এই মূল্যটি, সংশোধিত যে মূল্যটি সেটি যখন তার কার্যকর করতে হবে সেটি কিন্তু শাকসবজির উপরে প্রয়োগ হবে, এবং সেটি কিন্তু সাধারণ মানুষের উপর পড়বে। এমনি কিন্তু প্রতিটি জায়গায় কিন্তু ধারাবাহিকভাবে এটি কার্যকর হবে। তো সেক্ষেত্রে এক ধরনের ভোগান্তি কিন্তু হচ্ছে, এবং তারা বলছিলেন যে সরকার যেসব মেগা প্রকল্প করছেন সেই প্রকল্পে আসলে সমন্বয় করা যায় কিনা, এবং সেটি সমন্বয় করে হলেও যাতে জনগণের দুর্ভোগ কমানো যায় সেই বিষয়টির উপর কর্তৃপক্ষ যাতে জোর দেন সেটির উপর কিন্তু তারা আহ্বান জানিয়েছেন। মিতু, এই ছিল আমার কাছে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে এখনকার মতো তেলের মূল্য বৃদ্ধির সর্বশেষ খবর। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আশিক।